এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। তো আজ বহু দিন পর আমরা সবাই মিলে আবার ঘুরতে যাচ্ছি আর কি। এবছরের এটা প্রথমেই বলতে পারো প্রপার ঘুরতে যাওয়া। তো এখন সকাল প্রায় 6টা সাড়ে 6টা মতো বাজে। তো এখন আমি একটা ক্যাব করে নেব, সেটা করে আমরা যাব ফার্স্টে হাওড়া স্টেশন। ওখান থেকে আমাদের সকালবেলার ফারুকনামা এক্সপ্রেস রয়েছে, যেটা আমাদেরকে বালেশ্বর নামাবে। আর আমরা আজকে যাচ্ছি হলাম চাঁদিপুর ঘুরতে। তো অনেকেই নাম শুনেছ, আবার অনেকে জানেন না এটা কোথায়, তাদের জন্য বলি এটা ওড়িশাতে পড়ে। তো ওই একই দীঘা মন্দারমণি ভিড় এড়াতে আমরা ভাবলাম একটু নির্জন শুনশান সুন্দর একটা বিচে যাওয়া যাক। আর মনটা সমুদ্র সমুদ্র করছিল। তো আমরা প্রায় 3.5-4 ঘন্টার জার্নি করে চলে এসেছি বালেশ্বর। যেহেতু একদম লাস্ট মোমেন্টের একটা প্ল্যান ছিল, তাই আমি কোনো রিস্ক না নিয়ে হোটেলে ফোন করে ওদের থেকেই পুরো একটা প্যাকেজ সিস্টেম করে নিয়েছিলাম 4 জনের 2 রাত্রি 3 দিনের। তো আমরা এখন স্টেশন থেকে গাড়ি করে বেরিয়ে পড়েছি। তো হোটেলেরই গাড়ি ছিল। এই হলো আমাদের হোটেল আশা নিবাস। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হলো সমুদ্র। তো চলো তাড়াতাড়ি ব্যাগপত্র রেখে আগে সমুদ্রে যাব, কেননা মানে সমুদ্রের কাছে এসে ওই আওয়াজটা কানে আসে, মানে কখন যাব। তো এদের এসে দেখি নিজস্ব হাঁস, মুরগি, পাখি, মাছ সব কিছু রয়েছে। তো তোমাদের রুমটা একটু পরে দেখাচ্ছি, আগে চলো সমুদ্রের সাথে একটু দেখা করে আসি। আর এই যে হোটেলের একদমই সামনে, মানে 2 পা হাঁটলে হলো মেন সমুদ্র। তো চলো আমাদের সাথে তোমরাও। এইগুলো কি সাদা সাদা? চলো দেখি, বৃষ্টি পড়ছে। তো এগুলো পেছনে মেঘ, আমার পাশে আকাশ। তাই তবে একটা বড় ডিসক্লেমার দিয়ে রাখি, যারা ভাবছে সমুদ্রে এসে চুটিয়ে স্নান করবে, সেটা কিন্তু এখানে সেরম হবে না। কেননা এখানে জোয়ারের সময় জল আসে, ভাটার সময় জল বহু দূরে চলে যায়। এখন যেমন দুপুর 1টা-1.5টা বাজে, জল দেখো কতটা দূরে। কিন্তু এই সমুদ্রের বাড়িতে এত সুন্দর সুন্দর সামুদ্রিক আমরা বিভিন্ন ঝিনুক, শঙ্খ পেয়েছি, সে আর তোমাদের বলে বোঝানোর নয়। তো চলো আর একটু হেঁটে সামনের দিকে যাই। তো সমুদ্র থেকে চলে এসেছি। আর এই হলো আমাদের 2 দিনের জন্য রুমটা বেশ ভালো, ছিমছাম, অ্যান্ড পরিষেবাও আপাতত ভালোই লাগছে। আর বাইরে টুপটাপ যেহেতু বৃষ্টি পড়ছে, তাই আমরা চলে এলাম। আর আমাদের লাঞ্চ অলরেডি রেডি হয়ে গেছে, সেই জন্য চলো এবার লাঞ্চটা করে তারপরে আবার হ্যাঁ সেটাই করছি, আমরা এখন খেতে যাচ্ছি। সেই পুরোনো দিনের বাড়ির মতো 3 তলায় উঠলাম, এবার 4 তলায় উঠছি। তো আমরা হোটেলে চেক ইন করার পরে ওনারা জিজ্ঞেস করে নেন আমরা কি খাবো, যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে মিলটাও ইনক্লুড রয়েছে। তো আজকে আমরা মাছ ভাত খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন রুমে, রেডি হয়ে যাব হচ্ছে আর একবার সমুদ্রে সবাই মিলে। তো চলো এখন প্রথমবার যে সমুদ্র সৈকতে গেছিলাম এইটা কিন্তু আলাদা। এটা হলো আমাদের আশা নিবাসের পাশেই পান্থ নিবাস, যেটা হলো গভর্নমেন্ট একটা রিসর্ট বলতে পারো, ওর সামনে এই সমুদ্রটা। তো এসে দেখি প্রবল মেঘ করেছে, জানি না কতক্ষণ থাকতে পারবো। আর প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, কান ফান পুরো ব্যথা করছে, এত জোর হাওয়া দিচ্ছে, বাট ভীষণ ভালো লাগছে। সেই আগের বছর দীঘা গেছিলাম মন্দারমণি, তো তারপরে এই বছর আবার একটু সমুদ্রের দর্শন হলো। তো চলো দেখি এখানে কতক্ষণ থাকা যায়। ও আচ্ছা, হ্যাঁ একদম চুল ভিজে গেছে। সো দেখতেই পাচ্ছ অলরেডি তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। লিটারালি আজকের দিনটা আমরা পুরোটাই বৃষ্টি পেয়েছি। তো আজকে আমাদের কোনো সাইট সিনের প্ল্যান নেই, কালকে রয়েছে সাইট সিনের প্ল্যান, যেটার ব্লগ আমি আলাদা করে দেবো। মেন অ্যাট্রাকশন ওখানে সেটাই, অনেকেই চাঁদিপুর আসে চলে যায়, বাট এটা সাইট সিনগুলো হলো মেন ব্যাপার। তো এখানে দোকান তো প্রায় আমরা পাইনি, তাও টুকটাক দোকানে দেখার চেষ্টা করছি কিছু পাওয়া যায় কিনা, বাট একদমই মার্কেট এক্সপ্লোর করতে পারিনি। কিন্তু বৃষ্টির মধ্যে সমুদ্রে কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। প্রায় 8 ঘন্টা দাঁড়িয়েছি, তারপর বৃষ্টিটা এখন একটু কমেছে। এটা হলো পান্থ নিবাস আর তার সামনের এরিয়া, যেখানে প্রচুর জল জমেছে। তো ভাবলাম যে এখানে না দাঁড়িয়ে থেকে নিজেদের হোটেলের সামনের ওই বিচটায় গিয়ে দাঁড়ানোটাই ভালো, যেহেতু বৃষ্টি একটু কমেছে। যাওয়ার পথে দেখি কিউট হোয়াইট কালারের রাজহাঁস, ওরা জল খাচ্ছে, স্নান করছে, ভিজছে, হেভি ব্যাপার। তো তোমাদের বলি, যদি তোমরা আসো চাঁদিপুর, অবশ্যই আগে থেকে বুক করে আসবে হোটেল, কারণ এখানে উইকেন্ডে বেশ রাশ থাকে। আমরা যেহেতু উইকডেজে এসেছি সেরম নেই, আমি বললামই আগের দিন আগের রাতে বুক করে এসেছি। এমন সমুদ্র যে পায়ে ভিজছে না আর কি।
আজকে ভোট বেশি তাই আমরা আরো দূরে যাচ্ছি সমুদ্রের। অন্যবার ভোট কম তাই আমরা হোটেলে চলে যাই। মাথার উপরে জল, আকাশ বাতাস, বাবা পড়ে যাবো তো। চাঁদিপুরের কিন্তু আরো একটা ফেমাস নাম আছে, যেটা হলো ভ্যানিশিং বিচ। তার কারণ হচ্ছে এই বিচটা ওই যে দূরে দেখছো দুটো লোক হাঁটাহাঁটি করছে, অত দূরেও ভাবো জল নেই। তার কারণ এই জন্যই যে জোয়ার ভাটার একটা ব্যাপার রয়েছে, এই কারণে ভ্যানিশিং বিচ বলে। কেননা বিচ আছে কিন্তু খুব একটা জল যে দেখতে পাবো সেটা নয়, ভ্যানিশ হয়ে যায়। তো আমরা এখানে বহু টাইম হাঁটাচলা করলাম, ঝিরঝির বৃষ্টি পড়ছে বাট খুব একটা গায়ে লাগছে না, বেশ ভালো লাগছে। তো ঘুরতে ঘুরতে একটা ঝিনুক পেয়েছি, আমি ভাবলাম ঝিনুক খুলে মুক্ত পাবো, সেই আশাতে বললাম একটু খুলে দেখি এটার মধ্যে আছে কিনা। তো যাই হোক, ঝিনুকটা তো জীবন্ত নেই, মারা গেছে অলরেডি। কি হয় ওই জোয়ারের সময় এরা না পাড়ের দিকে জলে চলে আসে, দিয়ে বাড়িতে আটকে থাকে। এটা তো বাড়ির মধ্যে দেবেছিল, আর আমি তো ভেবেছি এর মধ্যে হয়তো মুক্ত পাবো ঝিনুক খুললেই, বা সেরকম কোনো ব্যাপার ছিল না। তো এখন অনেকক্ষণ ধরে আমরা সমুদ্রে রয়েছি আর অনেক দূরে চলে এসেছি। এবার চলো, এবার একটু একটু করে পাড়ের দিকে এগিয়ে যেতে হবে। একটা ইয়ে পেয়েছি, এটার মধ্যে নেই, ক্যামেরা ঘুরে গেছে, পড়ে যাচ্ছে। তো প্রায় 10-15 মিনিট হেঁটে আমরা পাড়ে এখন এসেছি, আর জলও একটু একটু করে আসছে আবার চলে যাচ্ছে। আর এই যে হোটেলের ওই পাখিগুলোকে বাইরে বার করে রেখেছে, আর ওনারা আমাদের আবার জেনে নিলেন যেহেতু এখন 5টা-6টা মতো বাজে যে আমরা ইভিনিং স্ন্যাক্সে কী খাবো। তো আমি অলরেডি বলে দিয়েছি 4 টাইমসের মিলই আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। তো আগে চা দিয়ে গেছেন, তারপরে চলে এসেছে আমাদের কাছে চিকেন চাউমিন। অপশান ছিল চিকেন চাউমিন, এগ চাউমিন, চিকেন পকোড়া, মুড়ি বা এগ রোল, চিকেন রোল, যা তোমরা দিতে চাও। এই হোটেলের নিজস্ব কিচেন রয়েছে, ওনারা নিজেরা বানিয়ে দিচ্ছেন বলে না খাবারগুলো খুব ঘরোয়া লাইট। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে খুব মিষ্টি মিষ্টি, চাউমিনটাও মিষ্টি আর একটু লবণটা কম কম। তো আমরা একটু নুন দিয়ে খাচ্ছিলাম, কিন্তু মিষ্টিটা কি করে ঠিক করি বলো। তো যাই হোক, তোমাদের লাস্টে বলে দেবো টোটাল আমাদের কি খরচাপাতি পড়েছে। আর আমরা বাঙালি তাই এখানে এসেই আর কি গামছা ঝুলিয়ে রেখেছি, চারিদিকে গামছা ঝুলিয়ে রেখেছি। চিকেন চাউমিন এখন, তারপর রাতে আবার চিকেন হয়তো চিকেন হবে বা মটন যেরকম। আর নিচের ওই ফার্মের মধ্যে প্রচুর হাঁস আর ইয়ে আছে, দেখিয়েছিস? দেখিয়েছি আবার পরে ভালো লাগছে। দেখ। ওই নিচের হাঁস মুরগিগুলোকে আবার পরে দেখাবো, ওরা খুব কিউট। এখন তো অন্ধকার হয়ে গেছে। হাঁস মুরগি কবুতর সবকিছু ছিল। এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ তাই এই যে অলরেডি 8:30-9টা মতো বাজে, আমি ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি। কিন্তু আমরা ভাবলাম বসে না থেকে একটু সমুদ্রের পাড়ের দিকে যাই, ওই পান্থনিবাসের সামনের যেই সমুদ্রটা রয়েছে মেন গেট। কেননা সত্যি বলতে গেলে ঘরে বসে থাকতে ভালো লাগছে না, কিন্তু বাইরেটাও মোটামুটি এখন ফাঁকা। কেননা বৃষ্টির জন্য না লোকজন বেরোলেও দোকান পাশারগুলো বন্ধ। তো দোকান টোকান কিছু এক্সপ্লোর করতে পারিনি, যে কিছু কিনবো টুকিটাকি সবার জন্য কিছুই হয়নি। তো তাই আর কি করলাম, দুজন মিলে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এই দেখো দোকান পাশার মোটামুটি বন্ধ, খাবার দোকান টুকিটাকি খোলা। তো মা বললো একটু হজমোলা নিয়ে আয়, তো আমরা দুজন হজমোলার খোঁজে বেরিয়েছি। তো চলো, তো আমরা যাই, তোমাদেরও সাথে দেখাই। এই যে চলে এসেছি আমরা মেন বিচে। না না, বাড়িতেই তো কত আছে, তুমি হজমোলা দেখো তো একটু। এখন এসে কোনো লাভই হলো না, কেননা জল তো নেই যেমন বললাম, আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পুলিশরা সমস্ত পেট্রোলিং করছে। সেফটি ব্যাপারটা এখানে বেশ ভালো লাগলো। আর এখানে দেখলাম কিছু মাছ রয়েছে, চিংড়ি, পার্শে, আরও কি সব ছিল। যাই হোক, সেসব তো আর আমরা খাবো না, আমরা হোটেলে যাবো, কারণ অলরেডি রুটি তরকা বলে রেখেছি ওনাদেরকে। ভিডিও এই দেখো, হাই, কি সুন্দর আসছে, সুন্দর। এই যে হজমোলা কিনে আমরা হোটেলে ঢুকছি, রাত্রিবেলা লাইট দিয়ে বেশ ভালো সাজিয়েছে। কিন্তু এখানে না একটাই প্রবলেম, আধ ঘন্টা 1 ঘন্টা পর পর হুটহাট করে কারেন্ট চলে যায়। যদিও ওনাদের জেনারেটর রয়েছে, ওনারা সঙ্গে সঙ্গে চালিয়ে দেন, কিন্তু হুট করে কারেন্ট চলে যায়, ভয় পেয়ে যাচ্ছিলাম প্রথম। তো রাত্রিবেলা এখন খেতে যাচ্ছি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই দেখো লোডশেডিং হয়ে গেল। আর মেন আমরা ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেগুলোতে ঘুরেছি সেগুলো কালকের ব্লগে আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কে কে চাঁদিপুর গেছো জানাতে ভুলো না। আর তোমরা কি কি সাইট সিন করেছো। চলো এখন খাওয়া দাওয়া করে ঘুমাই, আজকের মতো আসি, টাটা বাই।